কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও জেলাবাসীর অন্যতম আকর্ষণ একসময়ের খরস্রোতা নদী নরসুন্দা। জনশ্রুতি রয়েছে, নরসুন্দাকে কেন্দ্র করেই কিশোরগঞ্জ শহরের গোড়াপত্তন হয়। আড়াই দশক আগেও এই নদীতে ভিড়ত মহাজনী নৌকা, ছিল বাণিজ্যের অন্যতম মাধ্যম। তবে আজ দখল, দূষণ আর বাঁধে নরসুন্দা প্রায় মৃত। বর্ষায় জলবদ্ধতা ও শুষ্ক মৌসুমে চরম দুর্গন্ধের শিকার হচ্ছেন শহরবাসী। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এই নদীটি। এটাতে আমরাই ছোট সময় এখানে সাঁতার করছি, একটা অন্যরকম আনন্দ ছিল এই নরসুন্দাকে ঘিরে। তারা যেন আবার প্রথম থেকে নতুন করে নদী থেকে খনন করে সংস্কার করে তার নাব্যতার ধারা ফিরিয়ে নেয়। আমরা চাই এটা আবার সচল হয়ে উঠুক, সকল সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে ওঠে। তো আমরাও চাই নদী দেখতে, নদীতে নৌকা দেখতে। সংস্কার প্রয়োজন, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। কোথাও পানি কোনো ইয়াই দেখা যায় না, শুধু ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। আমরা চাই এটা এই গড়েতে নৌকা আইতারে যাইতারে, মালটাল আইতারে, কিশোরগঞ্জ আইতারে। এটা নাকি লেকের তো কোনো কিছুই নাই, এদিকে হাঁটার কোনো ব্যবস্থা নাই। তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের হাঁটা চলার জন্য আরো ভালো হয়। ময়লাগুলি পরিষ্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষ যেন এটা নজর দিয়ে আসলে এদিক দিয়ে হাইটে যাওয়া জানা, বুঝছেন, ময়লা লেগে, বুঝছেন, এত দুর্গন্ধ হয় লেগে দিয়ে হাইটে যাওয়া জানা। জি, এই যে এখানে যেন সুন্দর লেক করা হয়েছে, আসলে এই লেকের পাড় দিয়ে মানে হাইটে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। স্থানীয়দের অভিযোগ, নদী খনন ও পৌরসভা সংলগ্ন এলাকার সৌন্দর্য বর্ধনে নেওয়া হয়েছিল 110 কোটি টাকার প্রকল্প। এক যুগ পেরিয়ে গেলেও তা পুরোপুরি দৃশ্যমান হয়নি। পরিকল্পনা অনুযায়ী কাজ করে আবারও নরসুন্দা পুনরুদ্ধারের দাবি বিভিন্ন সংগঠনের। আমাদের এই নদীতে কচুরিপানা ভর্তি, এগুলা পরিষ্কার করে নদীটারে আসলে নদীর জীবনটা ফিরে পাওয়ার জন্য আসলে আমি যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে অনুরোধ রাখছি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু নরসুন্দা নয়, জেলার সব কয়টি নদীর তালিকা করা হচ্ছে এবং শিগগিরই পুনরুদ্ধারের কাজও করা হবে। এদিকে জেলা প্রশাসকও দিয়েছেন আশ্বাস। ঐতিহাসিক নরসুন্দা নদীটা আপনারা জানেন অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় অবৈধ দখলদার কর্তৃক দখলও হয়েছে এবং এর যে স্বাভাবিক যে সৌন্দর্য অনেকাংশে ম্রিয়মান। আমরা প্রশাসন থেকে যে উদ্যোগটি নিয়েছি এই অবৈধ দখলদার উচ্ছেদ করা এবং এই নদীকে তার পূর্ব অবস্থায় ফেরত আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এই ক্ষেত্রে আপনারা জানেন যে পূর্বে 100 কোটি টাকার একটা প্রজেক্টে লোকাল গভর্নমেন্ট ডিভিশন থেকে কিছু নদীর উপরে ব্রিজ করা হয়েছিল এবং পাশে ওয়াকওয়ে সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছিল এবং নদী খননের কাজ কিছু হয়েছিল। কিন্তু সরেজমিনে আমরা যেটা দেখেছি নদীর অনেকাংশ ভরাট হয়ে গেছে এবং কোনো জায়গায় নদীর দৈর্ঘ্য হ্রাস পেয়েছে। নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত সহ নদীকেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে, যেখানে নাগরিক সুবিধা, চিত্ত বিনোদন, কর্মসংস্থান ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় কিশোরগঞ্জবাসী। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।